একটু সরে যাও সবাই, ওই সামনেটা দিয়ে পড়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামীকাল হচ্ছে শান্তিপুর থানা ঘেরাওয়ার ডাক দিচ্ছি। আজকে প্রশাসনিক গাফিলতির জন্যই সর্বত্র মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে, বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম যত দিন যাচ্ছে প্রশাসনিক ঢিলেমির জন্য বাড়ছে। কোথাও অপরাধী শাস্তি ঠিকমতো পাচ্ছে না। এই সরকারের কাজ অপরাধীকে আড়াল করা এবং অপরাধীকে বাঁচানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মূল অপরাধীকে যাতে বাঁচানো যায় সর্বত্র এই প্রয়াস চলছে। আমার মা গেছিল সকালবেলা উঠে ফুল তুলতে, তা আমার মা ওদের বাড়ি কোনোদিনই ফুল দেয় কি জানি, সেদিনকার রাস্তার পাশে হয়তো ফুল দেখেছে, দুটো ফুল তুলেছে। সেই ফুল তোলা নিয়ে ওই অসীম করাতির বউ ওদের ফ্যামিলি আমার মাকে তাড়া করেছে। আমার মা স্বাভাবিক একটা মানুষকে তাড়া করলে তার তো নিজের জীবনের তো একটা ভয় লাগে, তাড়া করেছে। সেখানে তার পাশের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে বাথরুমের সামনে, সেখান থেকে আমার মাকে এরকম চুল ধরে টেনে নিয়ে এসছে, নিয়ে এসে সবার সামনে মেরেছে, আমার মাকে কান ধরে উঠবাস করেছে। তাতেও হয়নি, আমার বাড়িতে এখানে যে একটা অঙ্গনারী স্কুল হয়, যে সেখানে এসে সকালবেলা আমার মা চলে এসছে, এসে কাজকর্ম করছে ভাইকে, সেই 8টার সময় এসে তারপরও আমার মাকে ছাড়িনি। ওদের সবাইকে বলছে আজকে চোর ধরেছি গো, চোর ধরেছি, কত বাজে বাজে কথা। সেই সব অঙ্গনারী দিদিমণিরা সব জানলো, সব দেখলো, কিন্তু কেউ কোনো কথা বললো না। তারপরও ওনার শুধু আমি লোকের মুখে শুনলাম যে বলছে যে কেন হচ্ছে এইসব, কেন। সেইখান থেকেও এখানে এসে আমার মাকে নোংরা নোংরা কথা বলছে, পরে যদি তোকে দেখি তোর হাত কেটে দেবো, তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না, সারাদিন এই নিয়ে টর্চারিং। তারপরও রাত 11:30-12টার দিকে আমার বাবা থাকে না, আমার বাবা থাকে কাজের সূত্রে কলকাতায় ছিল, আমার 2 বোন আমরা শ্বশুর বাড়ি, আমার মা আর আমার ভাই বাড়িতে ছিল। সেইখানে এসে আমার মাকে আমার ভাইকে কত কথা বলছে। আমার ভাই বলছে যে তোমরা এরকম করছো কেন, আমার ভাইকে বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা পুলিশ, আমরা তোদের জেলে ভরে দিতে পারবো। যেহেতু ওই বাড়িতে হচ্ছে মিলন করাতি হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, সেখানে ওরা এখানে আমার ভাইকে এরকম হুমকি দিয়ে গেছে। শুধু একজনকে গ্রেপ্তার করেছে, তাহলে আরো যে 4টে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কখন গ্রেপ্তার হবে, কি হবে শাস্তি? আমি তো এখনো কোনো শাস্তির কোনো কিছু দেখছি না। তাহলে ওরা যে আমাদের দেখে দেখে হাসছে, আমার যে মা চলে গেছে তাহলে ওরা দেখে হাসছে, ওরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধু একজনকে ধরেছে, আর এরা কি করছে? সবাই দেখলেন, আমিও দেখলাম, যেভাবে একটা মেয়ে সাধারণ একটু গাছের ফুল তোলার জন্য কাউকে যদি আত্মহত্যা করতে হয়, এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য এবং এই গুন্ডামি, এই যে মানে মাত্রা অতিরিক্ত, এটা সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই। আত্মগ্লানিতে ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন, অথবা তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে, কোনো কিছু প্রমাণ হয়নি। পোস্টমর্টমের রিপোর্ট ছাড়াই সারা পাড়ার মানুষ দেখুন রাস্তায় বেরিয়ে এসছে, প্রত্যেকে নিরাপত্তা চায়, এই অপমানের শোধ চায়, সিভিক ভলেন্টিয়ারের অ্যারেস্ট চায়। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি এবং যত শিগগির সম্ভব সকলকে ধরাবার ব্যবস্থা করব। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড, হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।